এবার পাহাড়ে রাজনৈতিক সমীকরণে নয়া মোড়। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিমল গুরুং ও রোশন গিরি। এছাড়াও এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক রাজু বেস্তা, মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত সহ অন্যান্যরা। বৈঠকে পাহাড়ে উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, পাহাড়ের মানুষের নাগরিক অধিকার ও উন্নয়নের স্বার্থে কোনো আপোষ করা হবে না। তিনি এও বলেন, পাহাড়ের উন্নয়নের জন্য বিজেপি ও রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুখ্যমন্ত্রীর কথায় পাহাড়ের 4টি পুরসভার মধ্যে দার্জিলিং বাদে বাকি 3টিতে মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। এরই পাশাপাশি স্থানীয় সাংসদ ও বিধায়কদের সঙ্গে পরামর্শ করে দ্রুত উন্নয়নমূলক স্কিমগুলো পাঠানোর জন্য জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই বিষয় নিয়ে আমরা একটা শর্ট টার্ম পরিকল্পনা আজকে নিয়েছি। সেই পরিকল্পনার অন্তর্গত আমাদের যে 4টি পুরসভা রয়েছে তার মধ্যে দার্জিলিংয়ে ইলেক্টেড বডি রয়েছে, বাকি 3টেতে আমাদের প্রশাসক হিসেবে পলিটিক্যাল লোকেরা ছিল। সেখানে আমরা মহকুমা শাসকদের প্রশাসক হিসেবে দায়িত্বভার অর্পণ করেছি। আমরা দ্রুততার সঙ্গে জিটিএ প্রিন্সিপাল সেক্রেটারি শামা পারভিন মহোদয়াকে আমরা বলেছি যে স্থানীয় সাংসদ বিধায়কদের সঙ্গে পরামর্শ করে এবং যেগুলো প্রয়োজন রয়েছে স্কিমগুলো দ্রুততার সঙ্গে পাঠানোর জন্য। পাহাড়ের বন্ধ চা বাগানগুলি শ্রমিকদের দুর্দশার কথা উল্লেখ করা হয় নবান্নের বৈঠকে। মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বাজেটে প্রধানমন্ত্রী 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন। রাজ্য সরকারের অসহযোগিতার কারণে তা থেকে বঞ্চিত হয়েছে পাহাড়ি অঞ্চল। এমন অবস্থায় টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যানকে অবিলম্বে অসম সফর করে এই প্রকল্পের গাইডলাইন বুঝে নিতে এবং পাহাড়ের 10 থেকে 12টি বন্ধ চা বাগানের শ্রমিকদেরও এই প্যাকেজের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2021-এর বাজেটে চা শ্রমিকদের জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছিলেন 1000 কোটি টাকার। সেই প্যাকেজ অনুযায়ী রাজ্য সরকারের কিছু ভূমিকা ছিল, কমিটি বানাতে হতো, তারা সেটা বানাননি। এর ফলে আমাদের উত্তরবঙ্গ চা বাগান এলাকা বঞ্চিত হয়েছে। টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আইএস মিস্টার মুরুগন সাহেবকে এখানে ডেকেছিলাম, তিনিও এখানে আছেন। তাকে অবিলম্বে আসামে ভিজিট করে এখানেও চা শ্রমিকদের যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ড্রিম প্রজেক্ট, এটা কার্যকর করার জন্য বলেছি। এবং পাহাড়েও যে 10 থেকে 12টি চা বাগান বন্ধ আছে, সেখানেও 10,000-এর বেশি শ্রমিক কষ্টে আছেন, তাদেরকেও এই প্যাকেজের আওতায়। এদিকে প্রতি বর্ষাতেই দুর্যোগের সম্মুখীন হয় পাহাড় ও তরাই ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। ভেসে যায় বহু ঘরবাড়ি, মৃত্যু হয় গবাদি পশু থেকে সাধারণের। আর তাই আগাম প্রস্তুতির ওপর জোর বিজেপি সরকারের। প্রসঙ্গত 2025 সালের অক্টোবরে প্রকৃতির ভয়াবহ রোষের শিকার হয় উত্তরবঙ্গবাসী। শুক্রবার নবান্নের বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, 10 দিনের মধ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব পাহাড়ে যাবেন। তিনি কোঅর্ডিনেশন মিটিং করবেন। সেই সঙ্গে তৎকালীন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে বলেন, গতবার পাহাড়ে বিপর্যয়ের সময় কার্নিভালে ব্যস্ত ছিল প্রশাসন, 48 ঘন্টা বাদে পৌঁছেছিলেন মুখ্য সচিবরা। আগামী 10 দিনের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি পাহাড় ভিজিট করবেন এবং সেখানে তিনি আমাদের এনডিআরএফ এবং অন্যান্য সেন্ট্রাল এবং স্টেট এজেন্সির সঙ্গে মিটিং করে কুইক রেসপন্স টিম তৈরি করে রাখবেন। আমরা দেখেছি গতবারে পুরো অ্যাডমিনিস্ট্রেশন রেড রোডে ছিল কার্নিভালে, তাদের যেতে 48 ঘন্টা লেগেছে। এসবের পাশাপাশি কালিম্পংয়ে মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, বাংলায় এখনো 4টি জেলায় কোনো মেডিকেল কলেজ নেই, তার মধ্যে অন্যতম কালিম্পং। আর ঠিক সেই কারণে সেখানে মেডিকেল কলেজ তৈরির সিদ্ধান্ত। কালিম্পংয়ে একটি মেডিকেল কলেজের জন্য ডিএম ম্যাডাম জায়গা ইয়ারমার্ক করবেন, বিধায়ক সাংসদের পরামর্শ নিয়ে একটি ডিপিআর বানিয়ে দ্রুত পাঠালে ভারত সরকারের যে কর্মসূচি রয়েছে কস্ট রেশিও সিস্টেমে, সেই সিস্টেমে আমাদের যে 4টি জেলাতে এখনো মেডিকেল কলেজ হয়নি, তার মধ্যে কালিম্পংয়েও আমরা একটি মেডিকেল কলেজ করতে চলেছি। সবশেষে বৈঠকে উঠে আসে 1200 কোটির অমৃত প্রকল্পে জল সংযোগ ও অন্যান্য সাধারণ দুর্নীতির প্রসঙ্গ। এ বিষয়ে তদন্তের জন্য হোম সেক্রেটারিকে 7 দিনের মধ্যে স্পেশাল ইনকোয়ারি টিম পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি অভিযুক্ত সংস্থাকে তদন্ত শেষ না হওয়া অবধি ব্ল্যাকলিস্ট করার নির্দেশও দেওয়া হয় বৈঠকে।
এখানে গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে আমাদের অমৃত প্রকল্পে প্রায় 1200 কোটি টাকার ওখানে জল কানেকশন নিয়ে একটা অভিযোগ দিয়েছেন, আর জিটিএর জেনারেল কিছু দুর্নীতি নিয়ে অভিযোগ দিয়েছেন। একটা সিএস এর মাধ্যমে হোম সেক্রেটারিকে আমরা বলেছি একটি স্পেশাল ইনকোয়ারি টিম পাঠাতে, 7 দিনের মধ্যে রিপোর্ট আমার টেবিলে আসবে। আরেকটা সিএস এর মাধ্যমে আমি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারিকে ডাইরেকশন দিয়েছি, তিনিও 7 দিনের মধ্যে অমৃত প্রকল্পে যে দুর্নীতি হয়েছে সেটা জানাবেন। আপাতত যে এজেন্সি কাজ করেছে তাকে যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হয় ব্ল্যাক লিস্টেড করার জন্য আমরা আজকে এমইডি সেক্রেটারিকে আমরা ডাইরেক্ট করলাম। সব মিলিয়ে উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া সমীকরণের ইঙ্গিত দিল রাজ্যের নতুন বিজেপি সরকার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।